কারো বিতর্ক তর্ক হবে, যখন তোমার বলার স্বর বাড়তে থাকবে তোমাকে ধরে নিতে হবে তুমি হেরে গেছো। এবং রোমান্টিক চেহারার মানুষ হচ্ছে আমি বলার দরকার নাই যে আপনারা গিয়ে বাসায়। এটাই তো মনে ফ্রেশ লাগছে আমার আঙ্কেল। আমি আশা করব যে আপনারা আপনাদের ভূমিকা বাসায় ফিরে। ধন্যবাদ জানাচ্ছি। আমার আপনাদের প্রতি, বিশেষ করে শিল্পীদের প্রতি একটা মেসেজ, সেটা হচ্ছে যে আমরা যেহেতু একটা সম্প্রীতির বাংলাদেশ করতে চাই, একটা বলে তাদের থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য অবশ্যই আপনাদেরকে ধানের শীষকে পছন্দ করতে হবে। এই জন্য আপনারা যারা আছেন আপনারা সবাই সহযোগিতা করবেন। আপনাদের সেই সহযোগিতাটাকেও কামনা করছি, এবং সেভাবে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারবো। আমি আবারও সবাই অবশ্যই আমার পরিবার এবং আমার সমাজের যারা আছে সবাইকে আমরা অনুরোধ করবো। আর একটু দুইটা কথা বলবো আমি, যেটা ওনার নির্বাচন। শুধু একটা কথাই বলবো যে আজকে যিনি আমাদের মাঝে আছেন উনি একটা শিল্পীমানা মানুষ, শিল্পীদেরকে ভালোবাসেন, সংস্কৃতিকে ভালোবাসেন। আমি শুধু দুইটা কথা বলে আমার বক্তব্য শেষ করবো। রাজনৈতিক পরিস্থিতি যথেষ্ট, আমরা কিন্তু অনেক কিছুই চেয়েছি এবং উনিও দেওয়ার জন্য বসে আছেন এবং চুপ করে আছে। ওনার কাছে সাইকোলজি আমি ব্যক্তিগতভাবে ওনার থেকে শিখেছি। আমরা কিন্তু অনেক কিছু চাই। তো এই ধরনের বাংলাদেশ আমরা যদি করতে চাই, তাহলে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, যে অপশক্তি আছে। আমার একজন লেকচার আছে, আর রিসেন্টলি আমি ক্যাপ্টেন ফ্লাওয়ার হিসেবে পাশ করেছি। আমার পড়ালেখা যদিও অ্যাকাউন্টিং এর উপর, কিন্তু আমার ভীষণ হচ্ছে সঙ্গীত নিয়ে। আমরা একটা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে যে বাংলাদেশের সংস্কৃতি, আমাদের স্বাধীনতা যুদ্ধ সংস্কৃতি এবং সবকিছু মিলিয়ে কোনো বক্তার বক্তব্য 7 মিনিটের পরে অডিয়েন্সটা কিন্তু সুইচ অফ করে, কিন্তু বক্তা সেটা বুঝে, বক্তা বলতেই থাকে, ও বুঝতেছে না যেন সুইচ অফ করে সব বসে আছে। এই জন্য কম সময়ে আমরা চেষ্টা করব আমাদের রাজনৈতিক সংস্কৃতি অঙ্গনে যে কোনো অনুষ্ঠান কম সময় ভালো, কম সময়ে শ্রোতাদের কনসেন্ট্রেশন থাকে, যিনি পরিবেশন করছে সেও পারফর্ম করতে পারে, আর যারা দেখছে তারও একটা ভালো মন নিয়ে যায়, একটা বোর্ড হয়। আমি এই জন্য খুব সংক্ষেপে বলতে কথা বলছি। আজকের অনুষ্ঠানটা কিন্তু নির্বাচনের ভোটের জন্য ডাকি, অনেকে বক্তব্য দিয়েছিল। আমার আপনাদের কাছ থেকে কিছু জিনিস জানার জন্য আমি দেখেছি। এই কারণে যে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গন চট্টগ্রাম সহ আমরা কিন্তু অনেকটা পিছিয়ে গেছি। চট্টগ্রাম তো একেবারে পিছিয়ে গেছে। চট্টগ্রামের সন্ধ্যার পরে যে কোনো জায়গায় গিয়ে একটু এন্টারটেনমেন্ট পাবো, সেটা কোনো সুযোগ নেই। অনলি এন্টারটেনমেন্ট চিটগে রাত্রে কারো বাসায় দাওয়াত খাওয়া, নাইলে কোনো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া, এর বাইরে কিছু নেই। এটা খুবই দুর্ভাগ্য। একসময় চট্টগ্রাম ভাইব্রেন্ট একটা সাংস্কৃতিক অঙ্গন চট্টগ্রামে ছিল। বাংলাদেশের সব বড় বড় শিল্পী কিন্তু চট্টগ্রাম থেকে উঠে এসেছে, কিন্তু চিটগাঁয়ে থাকে না, কারণ সেই পরিবেশ, সেই কি